হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার নিউ ব্লগে আসবে আমাদের ম্যাচের বাজার ছিল আজকে আমার দায়িত্বে। তো আমি আর আমার ছোটো ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা হলাম ম্যাচের বাজার উপলক্ষে। তো সকালে আমরা উঠি না, তাই এরকম আবহাওয়া অনেক মিস করি, কারণ আমরা তো প্রয়োজন ছাড়া সকালে উঠি না, খুব অলস মানুষ। তো হাঁটতে হাঁটতে আমরা মেন রোডের রাস্তায় চলে আসলাম। আসার পর রিক্সা নিতে হয় এখান থেকে বাজারে যাওয়ার জন্য। তো মামার সাথে একটু কথা বলে রিক্সা মেটাচ্ছিলাম। মামা অনেক মজা করে দাম একটু বেশি যাচ্ছিলো। তারপর আমরা কথাবার্তা বলে রিক্সায় উঠে রওনা হইলাম, আমি আর আমার ছোটো ভাই। আমাদের মেস থেকে বড় বাজার যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছিলাম। সকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক রোদ্দুর ছিল, ভালো লাগছিল। তো আমরা চলে আসলাম ফাইনালি বাজারে। আসার পর মামার ভাড়াটা দিয়ে আমি আর আমার ছোটো ভাই বাজারের ভিতরে গেলাম। তো যাওয়ার পর সর্বপ্রথম আমরা মশলা বাজার জগন্নাথদার দোকানে জমা দিলাম, কারণ মশলা বাজার হইতে সময় লাগে। তো আমরা মশলা বাজারটা ছোটো ভাইকে বুঝিয়ে দিলাম যে কোনটা কতখানি লাগবে। তো এইভাবে বুঝিয়ে দেওয়ার পরে আমরা সেখান থেকে চলে যাব হচ্ছে সবজি বাজারে। তো আমরা সবজি বাজার চলে আসছি। আর আমরা সাধারণত সবজি বাজারটা এই আপুর কাছেই করে থাকি, কারণ এই আপু অন্যান্য দোকানদারের থেকে খুব স্বল্প লাভে আমাদের কাছে বিক্রয় করে থাকে, কারণ আমরা অন্যান্য দোকান অনেক যাচাই করে দেখছি। তো তারপরে দিন শেষে আপুটার ব্যবহারটাও আমাদের কাছে অনেক ভালো লাগে। তো যেটা যেটা লাগবে সেটা সেটা বললাম আপুকে। তো আপু ওগুলো দিচ্ছিল। তো আপু সব বাজার দিচ্ছিল। আর আপুর কাছে আমরা সাধারণত বাজার ব্যাগটা জমা রাখি, কারণ বাজার ব্যাগটা সবজি বাজারে ব্যাগ ভারী হয়ে যায়, আর আমরা সেটা বহন করতে সমস্যা হয়, কারণ আমাদের আরও বাজার থাকে, যেমন মাছ, মাংস, ডিম এগুলো কিনতে হয়। তো ওখান থেকে আমরা চলে গেলাম সোজা মাছপট্টি। আর মাছের বাজার সকাল থেকে সব ধরনের মাছ পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। সব ধরনের মাছ পাওয়া গেলেও আমরা তো মেসের খাবারের জন্য সব ধরনের মাছ নিতে পারি না, কিছু কিছু মাছ ফিক্সড থাকে। তো ওই রকম আমাদের মেসেও কিছু কিছু মাছ ফিক্সড ছিল। তো ওগুলোর বাইরে নিতে পারছিলাম না, তাই শুধু দেখতে হচ্ছিল। তো তারপর আমরা রুইয়ের দাম দর করতেছিলাম। তো রুই অনেক দাম বেশি যাচ্ছিলো, 250 টাকার উপর। তারপরেও আমরা অনেক দোকান ঘুরলাম, ঘুরে মাছ দেখলাম, দেখার পর যাচাই করে দেখলাম যে না, আসলে মাছের দাম ওইভাবে কমানো যাচ্ছিল না। তো অনেক দোকান ঘোরার পর মনে হলো এই ভাই একটু অন্যান্য দোকানের থেকে দাম কম নিচ্ছিল। তো তারপর এই ভাইয়ের কাছে মাছটা নিলাম। নেওয়ার পরে ভাইকে টাকাটা দিয়ে দিয়ে মাছের বাজার থেকে ওখান থেকে বের হচ্ছিলাম। তো সকালবেলা দেখলাম যে রমজান মাস উপলক্ষে হয়তো তেমন মানুষের সরঞ্জাম নাই। তাছাড়া রমজান ছাড়া অন্যান্য দিনগুলোতে সকাল করে অনেক মানুষের ভিড় হয়, তারপরেও মোটামুটি ভিড় আছে, ভিড় না থাকা নয়। তো তারপর আমরা ওখান থেকে আসলাম সবজি নেওয়ার জন্য, অর্থাৎ শাক নেওয়ার জন্য, কারণ শাকও ছিল বাজারে। তো শাক নিলাম। শাকের যেই দাম, প্রচুর দাম ছিল, কারণ এখন আনসিজন। তো শাক নিলাম 80 টাকা দিয়ে 2 কেজি। তো মোটামুটি প্রায় বাজার আমাদের শেষের দিকে, তাই আমরা জগন্নাথদার দোকানে গিয়ে আমাদের যে মশলা বাজার দিয়ে রাখছিলাম ওটা হয়ে গেছিলো। তো আমরা ওখানে টাকাটা বুঝিয়ে দিয়ে ওখান থেকে আমরা আপুর কাছে গেলাম, কারণ ওখানে আমাদের ব্যাগ ছিল। তো ব্যাগে এসব রাখার পরে আমাদের মনে হইলো যে আমাদের মনে হয় ডিম কেনা সারা পড়ে গেছিলো। তো তারপরে ডিমের দোকানে এসে মামার কাছ থেকে ডিম নিলাম। ডিমের দামও মোটামুটি ভালোই আছে, তবে আগের থেকে অনেক কম। তো ওখান থেকে ডিম নিয়ে তারপরে আমরা দেখলাম যে আমাদের বাজারটা শেষ। তো তারপরে আমরা মেসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রিক্সা ঠিক করতেছিলাম। তো রিক্সা ঠিক করার পরে রিক্সাতে ওঠার পর দেখতেছি এত জ্যাম পড়ে গেছে। আসার সময় দেখলাম তেমন জ্যাম ছিল না, কিন্তু এখন দেখতেছি অনেক জ্যাম। আর এখন বাজে 9টা 30 মিনিট, আর সকাল থেকেই এই গুস্তহাটির মোড়ের রাস্তাটা অনেক জ্যাম থাকে। তারপর ওখান থেকে জ্যামটা পার হয়ে আমরা রওনা হলাম মেসের দিকে। আর এইভাবে আমাদের সকালবেলার বাজারটা শেষ করলাম। ধন্যবাদ।